বাইবেলের এটা কি ঈশ্বরের বাণী, নাকি এটা কোনো মূর্খ ঈশ্বরের বাণী বা বিধান? যুদ্ধ করে শত্রুদের বন্দী করো এবং তাদের মধ্যে যদি কোনো নারীকে পছন্দ হয় বা তাকে তুমি নিজের স্ত্রী রূপে গ্রহণ করো। যেসব মেয়েরা বা মাতারা মনে করেন যে খ্রিস্টান ধর্ম যেখানে নারীদেরকে সম্মান করা হয়, বা অনেকে মনে করেন যে খ্রিস্টান ধর্ম হচ্ছে একটা ধর্ম যেখানে নারীদেরকে সম্মান করা হয় আমাদের সনাতন ধর্মেরই মতো, তো তাদের যে ধারণা নিয়ে আছেন সেটা আপনাদের ধারণাটা ভুল। চিন্তাধারা চেঞ্জ করুন। কারণ তাদের বাইবেলে কি বলা হয়েছে দেখুন। তাদের বাইবেলের খ্রিস্টান ধর্মের পুরাতন নিয়ম বাইবেলে বলা হয়েছে দ্বিতীয় বিবরণে, যেখানে বলা হয়েছে দেখুন, তুমি আপন শত্রুগণের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করিলে যদি তোমার ঈশ্বর সদাপ্রভু তাহাদিকে তোমার হস্তে সমর্পণ করেন ও তুমি তাহাদিকে বন্দী করিয়া লইয়া যাও, এবং সেই বন্দীদের মধ্যে কোনো স্ত্রী সুন্দর স্ত্রী দেখিয়া যদি পছন্দ যদি তুমি তাহাকে বিবাহ করিতে চাও, তাহলে তুমি বিবাহ করতে পারো। ভেবে দেখুন তো, বাইবেলের এটা কি ঈশ্বরের বাণী, নাকি এটা কোনো মূর্খ ঈশ্বরের বাণী বা বিধান? যুদ্ধ করে শত্রুদের বন্দী করো এবং তাদের মধ্যে যদি কোনো নারীকে পছন্দ হয় বা তাকে তুমি নিজের স্ত্রী রূপে গ্রহণ করো। কতটা জঘন্য একটা শাস্ত্র দেখুন। নারী কি বস্তু? নারী কি বস্তু যে যুদ্ধের পর বেছে নেওয়ার জিনিস? ভেবে দেখবেন আপনারা। নারী কি দাসী যে হ্যাঁ যুদ্ধ করে জিতে গেলাম তাকে আমরা গ্রহণ করে নেব? যে পরাজিত হলে তার সম্মান কেড়ে নেওয়া যাবে? এ কেমন ধর্ম মিত্রগণ, যেখানে নারীদেরকে ইচ্ছা অনুসারে বেছে নিতে হবে নিজের কাম চাহিদা এবং সেক্সুয়ালিটি মেটানোর জন্য? তার শারীরিক পুরুষের ইচ্ছার জন্য সুন্দরী নারীকে বেছে নিতে বলেছেন প্রভু যিশু। আমরা এমন ঈশ্বরকে বিশ্বাস করি না যিনি লালসাকে ধর্মের নামে বৈধতা দেন, যেখানে আছে শুধু পোষণ আর পশুত্ব। নারী যদি বরণ করতে হয় তাহলে হৃদয়ে সম্মান করে শ্রদ্ধাপূর্বক তাকে বরণ করা উচিত, অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে নয়। যে ধর্মে নারীকে বন্দি করে বিয়ে করতে বলে সে কোনোদিন ধর্ম হতেই পারে না, এটা কোনো ধর্মের মধ্যে পড়েই না। আমরা সেই পথ অনুসরণ করব যেখানে নারীদেরকে দেবী হিসেবে সম্মান করা হয় এবং যেখানে নারীদেরকে স্বাধীন দেওয়া হয়েছে আমরা সেই ধর্মকে আমরা সম্মান করব। সেই সব ধর্মকে সম্মান করবো না যে ধর্মে না বলা হয়েছে শত্রুদেরকে হত্যা করে তার নিজের ইচ্ছা অনুসারে জোরপূর্বক নারীকে বিবাহ করে তার সঙ্গে যৌন সম্পর্ক করো। খ্রিস্টান একটা ধর্মই নয়, এটা একটা জঘন্য একটা কালচার, যেটা আমাদের মানা উচিত নয় এবং ত্যাগ করা উচিত। এসব কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমাদের এসব বিশ্বাস করা উচিত নয় যে খ্রিস্টান একটা ধর্ম হচ্ছে একটাই, সেটা হচ্ছে সনাতন। আরো প্রমাণ দেখুন কি বলা হয়েছে বাইবেলে নারীদের বিষয়ে। বাইবেলের পুরাতন নিয়মের সেখানে বলা হয়েছে যে কি বলা হয়েছে দেখুন, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখান পাঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরা হইলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত। এখানে বলা হয়েছে যে নারীর সৃষ্টি হয়েছে পুরুষের পাঞ্জর বা হাড় থেকে। ভেবে দেখুন, নারী সৃষ্টি দেখি হয়েছে পুরুষের হাড় থেকে। মানে কতটা জঘন্য একটা শাস্ত্র, একটা ধর্ম, যেখানকে নারীদেরকে সম্মান তো দূরের কথা, নারীদেরকে একদম নিকৃষ্ট থেকে নিকৃষ্ট অপমান করা হয়েছে।